হ্যাঁ, মাংস মোটামুটি ভালো টেস্ট হয়েছে। আর খিচুড়ির? হ্যাঁ, খিচুড়িও অনেক ভালো লাগছে। খিচুড়িও ভালো টেস্ট হয়েছে। চুয়াডাঙ্গার ভিতরে আপনার কিরকম কত স্থানে রাখবেন এর 10-এর ভিতরে? হুম, আসলে চুয়াডাঙ্গাতে আমি যা দু এক জায়গায় খাইছি, মোটামুটি 10-এর ভিতরে 2 নম্বরে রাখা যায়। এখানকার ভিউটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আপনার কমেন্ট সেকশনে জানান যে আপনাদের এই ভিউগুলো কেমন লাগতেছে। তো আমার কাছে একটা সব থেকে বেটার খাবারের প্লেসমেন্ট এটা। তো ইনশাল্লাহ দেখি আজকে এখানে খাওয়া দাওয়া করবো কেমন লাগে। কালাবোনা একটা জায়গায় দেখলাম, খুব মজাদার খাবার, আহ, দেখে ভালো লাগছিল আর কি। তো মোটামুটি আজকে গরিব মানুষ যেহেতু, অল্প স্বল্প বাজেট নিয়ে এসেছি। স্বল্প বাজেটে একটু খাওয়া দাওয়া কিরকম করা যায় দেখা যাক, চেষ্টা করা যায়। আর কোনো রকমের চেষ্টা করি সবসময় নিট অ্যান্ড ক্লিন রিভিউ দেওয়ার জন্য। তো আমরা চলে আসলাম এখানে। আমার মতে কালাভুনার ক্ষেত্রে আপনি 80 টাকায় এতখানি মানে আপনাকে মাংস দেবে কি জানি না, বাট আমার কাছে একটু অবাক লাগছে। অনেক মাংস দিছে একটা। আমি অলরেডি এই পিসটা আমি ভেঙে খেয়েছি অলরেডি, একটা দুইটা তিনটা, টোটাল আমি একটা খেয়েছি। চার পিস মাংস পাবেন, বেশ ভালো আকারে, মানে 80 টাকায় হাফ। এবার 150 টাকা আছে ফুল, বেশ খাওয়ার টেস্টে আছে। আমার মতে আপনার চুয়াডাঙ্গায় এই যে ব্রিজের গোড়ায় আসলে পাবে, পেয়ে যাবেন ভাই। আর হ্যাঁ, কালাবোনা কত করে ভাই? হাফ মাংস দিয়ে আর খিচুড়ি দিয়ে হইলো আপনার 110 টাকা, আর হলো ফুল মাংস আর 1 প্লেট খিচুড়ি দিয়ে 180 টাকা। পায়া আছে ভাই, পায়া গরু এটা হচ্ছে কালাবোনা, খুব ভালো পায়া। পায়া 150 টাকা। পায়া 150 টাকা আর নান রুটি হবে। এখন মূলত খিচুড়ি আপনারা 30 টাকা পাবেন। হ্যাঁ, খাবারটা আসলে কি বাইরের খাবার খেতে ভালোই লাগে। আর এটা হচ্ছে হাফ, তাই তো ভাই? এখানে হাফ, এখানে হাফ দিয়েছে। হাফের মাংসটা এরকম। খাবারের মানটা কেমন হয়? এটা হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা বেশ ভালোই, দেখা যাক। এখানে আপনার 80 টাকার মাংস আমি নিয়েছি, হাফ ফুল 150 টাকা, এক পিস। বেশ ভালো মানেরই দিয়েছে, বড়ই দিয়েছে, মানে 80 টাকার মাংস বেশ ভালো, অনেকখানি কি দিয়েছে। তারপরে এখানে দিয়েছি, এখানে সামান্য একটু হাড় আছে, বাট অধিকাংশ মাংস সলিড মাংস। ভাই আমাকে সুনাম করতে হচ্ছে, মানে 80 টাকার মাংস আপনারা অনেকগুলো পাচ্ছেন। এখানে অনেকগুলো মাংস পাচ্ছেন 80 টাকার ভিতরে, 3 পিস। তারপরে আরেকটা মাংস আছে 4 পিস। ভাই সবাইকে বলবো ভাই এখানে আইসে ভাই খেয়ে যান ভাই, মানে মাংসের পরিমাণটা দেখে ভাই আমার ভালো লেগে গেছে, এটা হচ্ছে মূল কথা। এরপরে আমরা খাবারের টেস্টটা কেমন এটাও আমরা যাচাই করব। তো মাংসের যে সিদ্ধটা এটা পারফেক্ট আছে মনে হচ্ছে, তবে যেরকমটা হওয়া উচিত সেরকমটাই আছে আমার কাছে মনে হচ্ছে। তাই মাংসটা যখন আমি হচ্ছে চাপ দিব, চাপ দিয়ে দেওয়ার সাথে সাথে মাংসটা ছিঁড়ে যাচ্ছে, এই জিনিসটা খুব ভালো। হ্যাঁ, মানে চাপ দেওয়ার সাথে সাথে মাংসটা খুলে পড়ে যাচ্ছে, মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। অ্যাকচুয়ালি কালাভুনাটা, চুয়াডাঙ্গার কালাভুনাটা আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। তো এখন টেস্টের ব্যাপারটা কেমন হয় দেখা যাক। বিসমিল্লাহ বলে খাওয়া যাক। খারাপ বলা যাচ্ছে না, খাবারটা খাওয়ার মতো যথেষ্ট ঠিকঠাক লাগছে আমার কাছে। আপনারা এসে খেতে পারেন, এটুকু রেকমেন্ডেশন করাই যায়। ভাই মাংসের পরিমাণ অনেক দেয়, খাবারটাও খাওয়ার মতো, অনেক টেস্ট ভালোই আছে। আপনারা অনায়াসে যে পরিমাণ দিচ্ছে ভাই, হ্যাঁ, খেয়ে দিয়ে অনায়াসে পেট ভরে খেয়ে দিয়ে চলে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আজকে। তবে একটা জিনিস খারাপ লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে এটা আপনারা শুধুমাত্র বিকাল 4টা থেকেই পাবেন। উচিত ছিল যেহেতু এত সুন্দর একটা তারা রান্নাবান্না করে, সকাল টাইমে অথবা মিনিমাম দুপুর টাইমটা রাখা। খাবারের কথা কি বলবো, খাবার এক কথায় অমাইক, অসাধারণ টেস্টে আছে এবং পরিমাণও বেশি, পেট ভরে খাওয়ার মতো একটা খাবার।
ইনশাল্লাহ আপনারা খেতে পারবেন। খাবারটা টেস্ট আছে, খারাপ টেস্ট বলবো না, টেস্ট ভালো, খাওয়ার মতো। এবং আপনারা 4টার পরে এসে আপনারা যারা রাত্রে লং জার্নি করেন, দেখা যাচ্ছে এসে চুয়াডাঙ্গাতে স্পট হয়েছেন, পেটে ক্ষুধা লেগেছে, এসে খেয়ে যেতে পারেন। এরকম একটা খাবার মতো একটা পরিবেশ এখানে আছে, আর খাবারটা অনেক মজাদার, এটা হচ্ছে আসল কথা। তো আজকে আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ এই যে একজনের রিভিউ শুনলেন। মোটামুটি আমার এখানে তো একার কথা না, ইনশাল্লাহ এই যে ভাইয়াটা খাচ্ছে আপনার আমার পিছনে, ওই ভাইটা কি বললো শুনতে পারলেন। ভাইয়া আপনার এখানে দোকানটা বয়স কত হবে? 1.5 বছর মতো। এই নতুন ব্রিজ, চৌরাঙ্গা নতুন ব্রিজের কড়াইগ্রস্ত নাম হোটেল আমাদের এখানে। অল্প টাকার ভিতরে খুবই রুচিসম্মত হবে ভাই, ইনশাল্লাহ। আর মাংসটা কালাভুনাটা বিশেষ করে আমি রিকমেন্ড করবো, এটা কিন্তু অনেক মজা আর পরিমাণও বেশি থাকে। তো শিক কাবাব খাওয়ার পরে এখন আমরা চলে যাব